ফ্রেমবন্দি ৩৬ জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে গত ২ দিন যাবৎ এই বাংলাদেশের ঢাকার জাতীয় যে জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরে তারা একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনীতে মূলত বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন বিরোধী মতকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং সাধারণ মানুষের উপর যে ধরনের নির্যাতন করেছেন সেই নির্যাতনের একটি প্রতিচ্ছবি তারা মূলত এই শাহবাগ জাতীয় জাদুঘরে তারা প্রদর্শনের ব্যবস্থা করে। এখানে বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং বিগত সময় যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাও এখানে এসেছেন। এছাড়া যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা এই প্রদর্শনে তারা ঘুরে ঘুরে দেখছেন। স্বৈরাচারের পেটোয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ মিলে এবং সন্ত্রাসী বাহিনী মিলে আমার উপর জুলুম নির্যাতন এবং হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে এবং রামদা দিয়ে আঘাত করা হয়েছে। এক পর্যায়ে তারা মারা গেছে মনে করে ব্রিজ থেকে ফেলা দিয়ে আমার মেরুদণ্ডটা ভেঙে দেয়। এখন বুক থেকে নিচ পর্যন্ত অবশ। এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে এসে ভালো লাগতেছে, এটা আমাদের প্রেরণা। এরকম প্রদর্শনী আসলে নিয়মিতই আয়োজন করা উচিত, যাতে এটা তারা ভুলে না যায়, কেউ তাদেরকে আবার এটা ভুলিয়ে দিতে না পারে। আমরা অনেক কিছুই তো আসলে ভুলে গিয়েছিলাম, আমরা ভুল শিখেছিলাম, আমরা অনেক কিছু আমরা দেখতেই পাই নাই। তো এখন এই যে আন্দোলনটার মাধ্যমে অনেক কিছু আবার বের হয়ে আসলো এবং এই আন্দোলনটা যাতে আমাদের সন্তানরা ভুলে না যায়। যে আন্দোলন সময় যা যা হয়েছে তার ছবিগুলো দেখলাম, এখন ভিডিওগুলো দেখছিলাম, দেখলাম হাসিনা কি ভায়োলেন্স ব্রুটাল ওগুলো ছিল, ওগুলা কী করেছে ওগুলো দেখলাম। যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেটা স্বাভাবিক। আর হচ্ছে গিয়ে গণতন্ত্র থাকবে, যেন কোনো ধরনের কেউ যেন এরকম ধরনের নৃশংসতা না করতে পারে। বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, যেখানে সবাই সুন্দরভাবে থাকতে পারবে, ন্যায় বিচার থাকবে। এটা হচ্ছে আমাদের চাওয়া আর কি। সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ ন্যায় বিচার পাবে। আলোকচিত্রী শহীদুল হক তিনি এসেছেন এবং এছাড়া বাংলাদেশ ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি তিনিও এই প্রদর্শন করে গেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিশেষ করে আলোকচিত্রী শহীদুল হক তিনি বলেছেন যে এই যে বিগত সময়ে তার উপর শেখ হাসিনার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যেভাবে অপমান করেছেন এবং বিশেষ করে তাকে যে কারা নির্যাতনের তিনি শিকার হয়েছেন সবকিছু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিগত সময়ে তার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের ইতিমধ্যে আইনি প্রক্রিয়ায় তিনি এগিয়েছেন এবং তার যে উপরে যে অত্যাচার জুলুম তার উপরে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকারে তিনি আইনি ব্যবস্থা ইতিমধ্যে লড়ছেন এবং তিনি দাবি করেছেন যে আহ্বান জানিয়েছেন তার বিচার ব্যবস্থা যেন বিচার কার্যক্রমটা অন্যদের থেকে যেন আলাদা না হয়, আলাদা গুরুত্ব যেন না দেওয়া হয়, তাহলে সেখানেও একটি বৈষম্য হবে। তাই তিনি বলেছেন যে হাসিনার যে বিচার কার্যক্রম সেটি যেন তড়িৎ গতিতে হয়। বিগত ৩৬ জুলাই যেটিকে বলা হচ্ছে, অর্থাৎ জুলাই এবং আগস্টে যে ধরনের যে ধরনের নির্যাতন করা হয়েছে, গণহত্যা চালিয়েছে বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার নির্যাতন তার বিচার ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন। আলোকচিত্র রয়েছে, একটা ডকুমেন্টারি রয়েছে, এখানে দেয়াল লিখনগুলি রয়েছে এবং অনেক কিছুকে একত্রিত করা হয়েছে। তাছাড়া মিডিয়া রিপোর্টগুলি অনেক কিছু রাখা হয়েছে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই মানুষের ঢল। এইরকম একটা মানুষের ঢল এই জাতীয় জাদুঘরে তো আমি বহুবার এসেছি, বহুদিন দেখেছি। এই রকমের মানুষের ঢল খুব বেশি দেখা যায় না। শুধু না, এই ধরনের একটা আন্দোলন, কারণ 15 বছর ধরে তো ভিন্ন একটা গল্প বলা হয়েছিল। এখন যেই নিপীড়ককে আমরা হাঁটাতে পেরেছি, সেই নিপীড়ক কীরকম নিপীড়ন করেছিল এবং আমরা কি ধরনের, আমরা বলতে আমি সকলের কথা বলছি, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং আরও অনেক মানুষের ত্যাগ, অনেক মানুষের রক্তের কারণে আমরা এই জায়গায় এসেছি। কিন্তু আমি এটা মনে করি যে এটা আমাদের মনে করিয়ে দেবে কী ত্যাগ করা হয়েছিল এবং কি স্বপ্ন দেখে এই মানুষগুলি নেমেছিল এবং এটাকে যাতে আমরা তাদের সাথে যারা কখনো বেইমানি না করি সেইটা আমি আশা করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছেন যে তারা এই আয়োজনের মূল উদ্দেশ্য তাদের সাংগঠনিক যেভাবে সংগঠনের উপর যেভাবে অত্যাচার চালানো হয়েছিল, বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম, খুন করা হয়েছিল, কারা নিপীড়ন করা হয়েছিল, এই সকল বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং তার কিছু সামান্য নমুনা এই আলোকচিত্র এবং প্রদর্শনী করা হয়েছে সেখানে তার সামান্য কিছু ফুটে উঠেছে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করেছি, ছাত্র জনতা যেভাবে সফল করেছে, এখন এসে একটা বিভেদ বা একটা দেওয়ালের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি
আন্দোলন সফল করার আগে যেভাবে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছি, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মেসেজটি আমরা আবার দিতে চাই। আমরা ঐক্য থাকতে চাই এবং বৈষম্যহীন এবং দাসত্বমুক্ত একটি রাষ্ট্রের বা একটি সমাজের বা একটি জাতি গঠনের যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, সেই মেসেজটি আবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মূলত এটাই মূল আমাদের এই আয়োজনের মূল টার্গেট। বিশেষ করে আমরা দেখেছি আলোকচিত্রতে নিয়ে আসা হয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ডকে নিয়ে আসা হয়েছে বিগত সময়ে আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড হয়েছে সেটি চিত্রায়িত করা হয়েছে এবং চিত্রায়িত করা হয়েছে জুলাই আগস্টে আবু সাইদ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী এবং দিনমজুর শ্রমিক ছাত্র জনতার উপর যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার চালানো হয়েছিল, সেই সকল চিত্রগুলো মূলত এখানে ফুটে উঠেছে। আমরা দেখছি যে অনেক দর্শনার্থী তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন বিগত সময়ের যে চিত্রগুলো তারা দেখছেন। দর্শনার্থীরা বলছেন যে এই ধরনের চিত্র বেশি বেশি করে প্রদর্শন করা উচিত, এবং কারণ এই ধরনের চিত্র যদি প্রদর্শন করা না হয় হয়তো আমরা এই যে বিগত সময়ের যে ইতিহাস, হয়তো সেই ইতিহাসগুলো ভুলে যাব। এই জন্য বাংলাদেশে আগামী দিনে কোনো ধরনের যেন কোনো নতুন স্বৈরাচার জন্ম না হয়, নতুন স্বৈরাচার এলেও যা বাংলাদেশের নাগরিক বা জনগণ যেন আবার সেই তাদের যে স্পিরিট, জুলাই 36-এর যে স্পিরিট, সেই স্পিরিট যেন তাদের মধ্যে ফিরে আসে এবং কোনো সরকারের যেন নতুন করে স্বৈরাচার না হয়, এটি আসলে তারা আহ্বান জানিয়েছে।